শনিবার আমরা লক্ষ্মী নরসিংহা মন্দিরে গেছিলাম। তো এটা হলো সেই মন্দিরটারই একটা অংশ। মন্দিরটা পিছনে আছে, মাঝখানে একটা পুকুর আছে, তার এই পাশে এই জায়গাটা। আমি পুকুরের এই পাশ দিয়ে ঘুরে ঘুরে এসে এই সিঁড়িটা দিয়ে উঠছিলাম। তো এখানটায় সত্যি কথা বলতে প্রথমে উঠতে একটু ভয় ভয় লাগছিল। প্রথম কথা সাপের ভয় পাচ্ছিলাম, কেন কি জঙ্গল চারিপাশটা ভর্তি। আর এই বর্ষার সময় জঙ্গল একেবারে বাড়বড়ন্ত, চারিদিকে ছোটোখাটো গাছও বড় হয়ে যায়। তারপরে তো এটা পোড়ো বাড়ির মতন হয়ে আছে। তো যাই হোক, ভয়টাকে এক সাইড করে আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে এসেছি। কেউ আসেনি আমার সঙ্গে, ওনার বাবাও না, আমি একা একাই এসছি। এসে এখান থেকে মন্দিরটা দেখাবো তোমাদের। ওই পাশটা মন্দির চত্বরটা অনেকটা জায়গা নিয়ে, ওই যে দেখতে পাচ্ছ ওই পাশে মন্দির, আর মাঝখানটায় একটা পুকুর আছে। পুকুরটাও একেবারে ছোটোখাটো নয়, অনেক বড়। তারপরে হচ্ছে পাশ দিয়ে এরকম পুরো নারকেলের বাগান। দেখতে কিন্তু অসাধারণ লাগে, জায়গাটা খুব সুন্দর। আর তবে আমার মাথার মধ্যে একটা জিনিসই ঘুরছিল, যে সাপ টাপ আবার কোথা দিয়ে না বেরিয়ে যায়, কেন কি এখানে অনেক বড় বড় সাপ দেখা যায়। গভীর জঙ্গল যেহেতু, অনেক বড় বড় সাপ আমরা রাস্তাঘাটে যেতে আসতে মরে থাকতে দেখি। আর এই যে ঘরের এই যে চারপাশগুলো দেখছো, ঘরের যে কি বলি এগুলোকে আমরা, ঘরের এই যে দেখা যাচ্ছে চালের উপরে, এগুলো কিন্তু পুরোটা তামা দিয়ে তৈরি করা। আর প্রত্যেকটা কোনায় কোনায় সাপের একটা করে মূর্তি করা আছে, মানে সাপের যে ফনা হয় তার মূর্তি করা আছে। চোখের সামনে সাপের ফনা দেখছি, আর সাপের ভয় হবে না এটা তো হতেই পারে না। তো যাই হোক, এখান থেকে দেখো পুরো চত্বরটা কত সুন্দর লাগছে। আর এই যে আশেপাশে দেখছো কেমন পুরো জঙ্গল, এর উপরে আরও যাওয়া যায়, কিন্তু আমি ভয়তে আর যাইনি। বেশি সাহস দেখানোর কোনো দরকার নেই অচেনা জায়গায় এসে। তবে জায়গাটা ঘুরতে গিয়ে আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে। আর হরর ফিল্মের জন্য এইরকম জায়গা তো ওরে বাপ রে বাপ।